হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে আমি আবার এসে গেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। কেমন আছো গো তোমরা? আমি তো ভালো আছি। আজকের ওয়েদারটা দেখো, এরকম মেঘলা করে আছে, দেখেছো? মেঘলা করে আছে। হ্যাঁ, আমি না সকালবেলা একটু রোদের ঝিলিক দেখে সব জামা কাপড়গুলো সব রোদে দিয়েছিলাম। তারপরে নিচে নেমেছি, একটা কাজে ব্যস্ত হয়ে গেছি, ব্যাস ঝরঝরিয়ে বৃষ্টি। আমি কাজটা ফেলেও যেতে পারছিলাম না, এমন অবস্থা ছিল। তো যাই হোক, কোনো রকম গেলাম, সে ঝরঝরে জিনিসগুলো সব ভিজেও গেল, আবার তুলে মিলে দিয়ে এসেছি। এবার এখন দেখো আবার বৃষ্টি বন্ধ হয়ে গেছে, কিন্তু মেঘলা হয়ে আছে। আর দেবো না, কে বারবার ছাদে উঠবে বলো তো? এ কাজ করতে করতে কি সম্ভব? তো যাই হোক, তোমরা লাইক শেয়ার কমেন্টটা করে দিও। করছো না কেন গো? যারা করছো তাদেরকে বলছি না, যারা করছো না প্লিজ ভালো তো বাসো, করে দিও। আর ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ যারা দিচ্ছ তারাও দিও, আর যারা দিচ্ছ না তারাও দিও। আর যারা আমার এই স্বর্ণালীর সংসার চ্যানেলটাকে ফেসবুক পেজ থেকে দেখছো তারা ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে নিও। যারা সাবস্ক্রাইব করোনি তাদের কথা বলছি, প্লিজ সাথে থেকো, পাশে থেকো। তোমাদের হাত ধরেই তো আমি অনেক দূর পৌঁছতে চাই, এই কথাটা আমি বারবার বলি। তোমাদের জন্যই তো আমি যত দূর যেতে পারবো শুধু তোমাদের হাত ধরেই যেতে পারবো, তোমাদের সাহায্য ছাড়া আমি কিছুই নয়। তো চলো, কিন্তু তোমরা তার আগে বলো, ভালোবাসা আশীর্বাদ তো দিচ্ছ, দেবে তাও জানি, কিন্তু আগে তো বলো নিজেদের শরীরের যত্ন নিচ্ছ কি না? নিচ্ছ তো? এটা আগে নিও। আমি তো বারবার বলি, নিজে ভালো থাকলে তবে পরিবারের সবাইকে ভালো রাখা যায়। শরীরের যত্ন নিও, সাবধানতা অবলম্বন করো, ভালো থেকো, সুস্থ থেকো। আমরা সবাই সুস্থ থাকবো, সবাই ভালো থাকবো, এই মানসিকতায় আমাদের চলতে হয়, চলবো। তো চলো আজকে কি করছি। এই যে একটু আলু ভাজা ভেজে নিয়েছি, আর এই মটর ডালের বড়া কয়েকটা করে নিয়েছি, আর এখানে পোস্ত বসিয়েছি। আর এখানে পোস্ত বেটে রেখেছি, কাঁচা লঙ্কায় তলায় আছে, যাতে কাঁচা লঙ্কার ওপরে রেখেছি, তার কারণ থালায় লেগে পোস্তটা যদি নষ্ট হয়, ওটুকু পোস্তও আমি নষ্ট করবো না, এটা দামি জিনিস। কাঁচা লঙ্কায় দিয়ে বেটে রেখেছি। পোস্তর জলটা মানে শিল ধোয়া জলটাও আছে, আর এই যে আজকে শিলেও বেটেছি। তো এটা করছি। এরপরে আমড়ার চাটনি, আর আম কাটা আছে, আর স্যালাড কাটা আছে, আর আমার সোয়াবিন দিয়ে ডাল, একটুখানি মুগের ডাল, ভাজা মুগের ডাল আছে। ওটা তো ফেলে দেবো না, বলো? কোনো জিনিস কি ফেলা উচিত? ফেলা উচিত নয়। তো আমি ওটাকে আবার একটু সাঁতলে নেব, একটু সাদা গোটা জিরে, শুকনো লঙ্কা দিয়ে সাঁতলে নেব। ফেলে আমি দেবো না যতক্ষণ না নষ্ট হয়। কেন, কত মানুষ পৃথিবীতে আছে যারা খেতে পায় না। যখন আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি, দেখতে পাই, সত্যি খুব খারাপ লাগে, কষ্ট হয়। আমরা কত জিনিস ফেলে দিয়েওছি এক সময়, যখন আমরা সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত ছিলাম না, বা যত মানে আগের সময় তো সোশ্যাল মিডিয়া এত অ্যাক্টিভ ছিল না, বা ছিলও না। তো যার কারণে আমরা জানতে পারতাম না। তখন আমরা ফেলে ছড়িয়ে খেয়েছি, আমাদের এতটা বোধ বুদ্ধিও হয়নি, বয়সটাও কম ছিল। কিন্তু এখন আমরা ঠিক করেছি, আমি ঠিক করেছি যে কোনো জিনিস নষ্ট করব না, যতটুকু খাবো ততটুকুই নেব। তো সেই ধারণা নিয়ে আমাদের সবাইকেই চলতে হয়। তো যাই হোক, এটাই করা উচিত, এবং চেষ্টা করি অন্তত প্রত্যেক দিন একটা গরিব মানুষের পেট ভরানোর। কিন্তু আমাদের এখানে সেরকম গরিব কেউ নেই। যাদেরকে আমরা গরিব বলে ভাবি তারা সরকারি বলো অনেক কিছুই তারা সাহায্য পায়, বরঞ্চ আমরা পাই না। তাদের মানে কি বলবো, থাকে বেশভূষা হচ্ছে একরকম, কিন্তু অ্যাকচুয়ালি তারা যখন কোনো পুজো অনুষ্ঠান এইসব করে, আমি দেখেছি তাদের মানে চাঁদা দেওয়ার মানে ধরন দেখলে মনে হয় না যে তারা গরিব। কাঁচা পয়সা হাতে যেন সব সময় তাদের থাকে, হুট করতেই তারা অনেক টাকা বার করে দিতে পারে, যেটা আমরা সংসারী মানুষরা 5 বার কেন 500 বারও ভাবতে হয় 5 টাকা বার করলে, কীভাবে করব, কীভাবে সংসার চালাবো। কিন্তু তাদের সেটা ভাবতে হয় না, তারা দেখি হুটহাট করে বার করে দিতে পারে। তাহলে আমরা কি তাদেরকে গরিব বলতে পারি? পারি না। ভালো থাকুক, তারা ভালো থাকুক, আমি তাদের বদনাম করছি না, আমি চাই তারা খুবই ভালো থাকুক।
এভাবে যেভাবে তারা খুশিতে থাকতে চায় থাকুক, এটুকুই আমি চাই। তো যাই হোক, চলো এর পর কি কি হচ্ছে সব দেখাবো। চলো আমি রান্নাগুলো করে নিয়েছি, দেখাই। এই দেখো, আম কেটে রেখেছি, এটা ফ্রিজে রেখে রাখি, নাহলে একটু গলে গলে গেলে আমার ছেলে খাবে না, যদিও আমারও ভালো লাগে না। আর এই যে আমরা চাটনি নয় ঠিক, এটা অম্বল, এটাও ঢুকিয়ে রাখলাম। আর এই যে এখানে 2 রকমের স্যালাড কেটে রেখেছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, টমেটো, শসা, 2 রকম। কেন, ওবেলা একটু আলাদা করেছি, এবেলার একটু আলাদা। আর এখানে আছে এই যে পোস্ত করেছি, আজকে পোস্ততে চিনি দিইনি, কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো কিছুই দিইনি, সাদা পোস্ত করেছি। এরকম করে আমার মামার বাড়িতে করতেন, আমার বাবা বলতেন যে পোস্ত নিজে এমন একটা মশলা, এতে আর অন্য কোনো মশলা দিতে নেই, তাহলে এর টেস্ট চলে যায়, তাই আজকে দিলাম না। আর এই যে এখানে আলু ভাজা আর বড়া ভাজা মটর ডালের করে রেখেছি। এখানে আছে সয়াবিন দিয়ে মুগের ডাল, আগের দিনের গরম করে রেখেছি। আর এই যে আছে উদ্দেশ্যর চালের ভাত। এই হচ্ছে আজকে আমার রান্না। কেমন লাগলো বলো। সবাই ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে থেকো, সাবস্ক্রাইব করে নিও, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, আমি তো আগেই বলেছি। আর সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, বড়দের আমার প্রণাম। আমি আবার কালকে আসবো নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। আমি স্বর্ণালী, এই স্বর্ণালীর সংসারে। তাহলে এখনকার মতো রাখি, টাটা।